ট্রেডিং এর এই অন্ধকার ভয়াবহ জগতের কথা কেউই আপনাদেরকে বলবে না। কোনো ট্রেডার বলেন অথবা কোনো ইউটিউবার বলেন। আমি পুরো ইউটিউব ঘাটাঘাটি করছি, এমন কোনো ভিডিও আমি পাই নাই। অ্যান্ড আমি এটাও বলি, আমি যতগুলা ভিডিও আপলোড করছি, সবগুলা ভিডিও আপনি দেখেন আর না দেখেন, এই ভিডিওটা আপনার জন্য মাস্ট বি লাগবে। যদি আপনি ট্রেডিং এর মধ্যে অলরেডি থেকে থাকেন অথবা ট্রেডিং থেকে একটা অ্যামাউন্ট আর্ন করবেন, এখানে ক্যারিয়ার বিল্ড আপ করবেন, এমন কোনো চিন্তাধারা রেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা উচিত। এই ভয়াবহ জগৎ সম্পর্কে না জেনেই আমরা ট্রেডিং এর মধ্যে আইসা পড়ি। আপনি ট্রেডিং সম্পর্কে অনেক সাকসেস রেশিও দেখছেন, অনেক প্রফিট রেশিও দেখছেন। মানুষ এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তবে আপনি পারতেছেন না। আপনাকে দিয়ে এখনো পর্যন্ত লসে হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে যে আজকের ভিডিওতে যে নলেজগুলো দিচ্ছি আপনাদেরকে দিব, এই নলেজগুলো আপনাদের ভিতরে নাই। আর এই কারণে আপনি ট্রেডিং এর ওই ভয়াবহ জগতের মধ্যে আটকে আছেন। আমি হলফ করে বলতে পারি, যারা ট্রেডার হইতে চায় তারা যদি এই ভিডিওর যে নলেজগুলো আছে, এই নলেজগুলো এখান থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক না নেয়, আমি কসম করে বলতে পারি আপনি ট্রেডার হইতে পারবেন না। আপনাকে দিয়ে ট্রেডিং ইনভেস্টিং হবেই না। আপনি ওই ভয়াবহ জগতের মধ্যে ফইরা আপনার সর্বোচ্চটা হারাবেন। আমি আজকের ভিডিওতে একটু বেশি বকবক করব। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা এই ট্রেডিং এর অন্ধকার জগতের মধ্যে আটকা পড়বেন না। আপনারও হয়তো সাকসেস রেশিওর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, ভিডিওর প্রথম দিকে আমি যে বকবকগুলো করতেছি, এই বকবকগুলোর সাথে আমরা লাস্টে গিয়ে ফিনিশিং দেব। ভিডিওটাকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, ট্রেডিং এর মধ্যে অনেক প্রফিট করে মানুষ, অনেক প্রফিট দেখায় আমাদেরকে, যে তাদের সাকসেস রেশিও দেখায়, তাদের লাইফ শেয়ার করে, কিভাবে তারা ট্রেডিং জার্নিটা থেকে আস্তে আস্তে সফল হয়েছে অ্যান্ড এখান থেকে অনেক স্বপ্ন পূরণ করতেছে, লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে। এটা আমাদেরকে দেখায়, মানুষ এটা করতেছে। তবে এর পিছনে আসলে অন্য একটা রহস্য লুকিয়ে রয়েছে। আমরা এই বাকি অংশটা, এই পয়েন্টের বাকি অংশটা আরেকটু পরে গিয়া ফিনিশিং দিচ্ছি। এরপরের সেকেন্ড পয়েন্টটার মধ্যে আমরা আসি, তাহলে আমাদের বুঝতে একদম সহজ হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে। সেনাবাহিনীর মর্যাদা দেখলে সেনাবাহিনী হওয়ার জন্য আমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে। আমারও কিন্তু একটা সময় ছিল। এই সেনাবাহিনীর যে সম্মানটা আমরা দেখি, এরা যে সেনাবাহিনী হইছে, বাংলাদেশ আর্মি হইছে, মানুষটা সেনাবাহিনীর পরিচয় দেওয়ার আগ পর্যন্ত তার আগের যে পারিশ্রমিক, তার আত্মত্যাগের দিনগুলা দেখেন, তার পেরেশানির দিনগুলা দেখেন, তার হতাশার দিনগুলা দেখেন, তাহলে আপনারও হয়তো সেনাবাহিনী হওয়ার ইচ্ছে মরে যাবে, ঠিক আমার মতো। আমাকে হয়তো এখন আপনারা ভীতু মনে করতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার। আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি, আপনি সেনাবাহিনী হবেন, এই জিনিসটা, এই ইচ্ছে শক্তিটা আপনার যদি একদম হাই কোয়ালিটি থাকে, তখন আপনি আর আমার মতো ভয় পাবেন না। এর পিছনের যে একটা কষ্ট থাকে, এর যে আত্মত্যাগ থাকে, তার যে হতাশা থাকে, তার যে পেরেশানি থাকে, ওই জিনিসটাকে আপনি জয় করে নিয়ে সেনাবাহিনী পরিচয় পর্যন্ত আসতে পারবেন। আর যদি আপনি ওইখানেই ঝরে যান, আপনার সেনাবাহিনী হওয়ার জন্য যে রাস্তার মধ্যে আসছেন, ওটা কিন্তু আপনার অনেক ভয়াবহ রাস্তা হিসেবে আপনার জীবনে ধরা দিবে। আমার পরিচিত অনেকে আছে যারা সেনাবাহিনীর মধ্যে এপ্লাই করছে, লাস্ট পর্যন্ত পঙ্গু হয়ে ঘরের মধ্যে বসে রইছে। তবে তারা তো সেনাবাহিনীর সম্মানটা, মর্যাদাটা পাওয়ার জন্যই ওইখানে গেছিল। তাদেরকে কেন এই অন্ধকার জগৎ আচ্ছন্ন কইরা নিচ্ছে? হয়তো আপনার লাইফ আজকে থেকে চেঞ্জ হবে, নয়তোবা আপনি আপনার লাইফকে আজকে থেকে এখানে স্টপ কইরা মাটি চাপা দিয়ে দিবেন। রাজনীতিবিদ, আমাদের বড় বড় যে রাজনীতিবিদগুলো রয়েছে, তারা কি ধরেই একটা বড় রাজনীতিবিদ হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে? তাদের পিছনের এই এমপি হওয়ার জন্য তারা আগে একটা কর্মী ছিল, মাঠে ময়দানে নাইমা হামলা মামলা, এই যে যা কিছু করে সিস্টেমে আমাদের দেশে রাজনীতিবিদ হয় আর কি, ওই জিনিসগুলো তারা করছে। তাদের মৃত্যুর ঝুঁকি ছিল, তাদের অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হইতে হয়েছে, তারপরে গিয়ে তারা একজন রাজনীতিবিদ হয়েছে। ঠিক তেমন এই ট্রেডিং ইনভেস্টিংটা, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা, সেনাবাহিনীতে যেরকম আপনি না টিকতে পারলে আপনি পঙ্গু হয়ে ঘরের মধ্যে বসে থাকবেন, ঠিক তদ্রূপ এই ট্রেডিং এর একদম সাকসেসের চূড়ান্ত পর্যায়ে যদি আপনি না যাইতে পারেন, আপনার লাইফ একদম ধ্বংস হয়ে যাবে। আপনি আপনার সবকিছু হারাবেন, সর্বোচ্চ হারাবেন। বিলিভ মি, ট্রাস্ট মি, আমি হলফ করে বলতে পারি। এই জিনিসটা আপনাদেরকে কেউ বলবে না, আর এটাই সত্য। আমরা যে সেনাবাহিনীর উদাহরণটা দিলাম, এই উদাহরণটার সাথে আমি একটু মিল করব এখন। সেনাবাহিনীর কোনো ট্রেনিং আপনি দেন নাই। সেনাবাহিনী অস্ত্র ধরে কিভাবে, তারা তাদের কঠিন সময়গুলোর মধ্যে টিকে থাকে কিভাবে, ওই জিনিসটাও আপনি শিখেন নাই।
আপনি আজকে হঠাৎ কইরা সেনাবাহিনীর পোশাক পইরা একটা বন্দুক নিয়ে, অস্ত্র নিয়ে আপনি মাঠের মধ্যে চইলা আসছেন যুদ্ধ করার জন্য। এখন আপনি একটু ভাবেন তো, সেনাবাহিনী যেভাবে কাজ করবে, তারা তাদের আত্মরক্ষার জন্য, শত্রু থেকে বাঁচার জন্য যে সিস্টেমগুলা তারা খাটাবে, সেনাবাহিনীরা যেভাবে বেঁচে থাকতে পারবে, আপনি কি বেঁচে থাকতে পারবেন? পারবেন না। ওই সেনাবাহিনী যারা ট্রেনিং প্রাপ্ত প্রকৃত সেনাবাহিনী, তারা কিন্তু শত্রুদেরকে তো হারাবেই, নিজেদের আত্মরক্ষা তো করবেই এবং কি একটা বিজয়ের মোহরও তারা অর্জন করবে। বাট আপনি কি করবেন? আপনি তো ট্রেনিং ছাড়া আসছেন। আপনি তো অস্ত্র ধরা শিখা ছাড়া আসছেন। আপনি তো যুদ্ধ করতে আজকে নতুন আসছেন। আপনি ওই যুদ্ধক্ষেত্রে মারা যাবেন। ঠিক তেমন এই ট্রেডিংটা, আপনি যুদ্ধক্ষেত্রে যাইতে হলে, সেনাবাহিনী হয়ে সেনাবাহিনীর কাজ করতে হলে যেভাবে আগে থেকে ট্রেনিং নিতে হয়, আগে থেকে অস্ত্র ধরা শিখতে হয়, আগে থেকে কিভাবে কঠিন সময়ের মধ্যে টিকে থাকতে হয়, শত্রুকে কিভাবে ঘায়েল করতে হয়, এই জিনিসটা শেখার পরে আপনি যখন মাঠে যাবেন তখন আপনি একটা ব্যাজ পাবেন। আপনি একটা মোহর পাবেন, বিজয়ের মোহর। আর যদি ওটা না করেন তাহলে আপনি ওখানেই যুদ্ধক্ষেত্রে মারা যাবেন। আমি এটাই আপনাকে বুঝাতে চাইতেছি। এইটাই হচ্ছে যে ট্রেডিং এর অন্ধকার জগৎ। যে অন্ধকার জগতে আমরা হারাই যাই, ওটা হচ্ছে যে আমরা ট্রেনিং না করে আসি। আমরা অস্ত্র ধরা শিখা ছাড়া আসি। আমরা শত্রুকে কিভাবে ঘায়েল করতে হয় ওটা বোঝা ছাড়া আসি। এখানে শত্রু আসলো কোত্থেকে ভাই? এই মার্কেটের মধ্যে যারাই বসে আছে তারাই আপনার শত্রু। ওদের সাইকোলজি যখন আপনি পড়তে পারবেন না, ওদেরকে ঘায়েল কিভাবে করতে হয় ওটা যখন আপনি ধরতে পারবেন না, আপনি এই মার্কেটের মধ্যে কিচ্ছু করতে পারবেন না। আমি হলফ করে বলতে পারি, কসম করে বলতে পারি। আর অধিকাংশ মানুষ ট্রেডিং এর মধ্যে হেরে যায় একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই জিনিসটার কারণে। তারা অস্ত্র ধরা শেখা ছাড়া ট্রেডিং এর মধ্যে আসে। এইটাই একমাত্র ট্রেডিং এর অন্ধকার জগৎ। আশা করি আপনি বুঝতে পারছেন। যতটুকু হারাইছেন, যতটুকু লস করছেন, এখনো যদি সাবধান না হন, সতর্ক না হন, যদি এই লসগুলো রিকভারি করার ধান্দায় যদি আরো ডিপোজিট করেন, আরো যদি এখানের মধ্যে ইনভেস্ট করেন, ঋণ কইরা অথবা কিস্তি নিয়া, যেভাবেই হোক, লোন নিয়া, আপনি ভাই গেছেন। আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন। ধইরা নেন আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন। আপনি সেনাবাহিনীর ট্রেনিং নিয়ে এখানে আসতে হবে। এই ট্রেনিং ছাড়া আপনি কখনো বাহিনীতে হইতে পারবেন না। যুদ্ধক্ষেত্রে গিয়েও আপনি সফলতা অর্জন করে নিয়ে আসতে পারবেন না। আমি আশা করি আপনি বুঝতে পারছেন। ট্রেডিং এর মধ্যে আপনি কতটুকু নিতে পারবেন এবং কি হারাইলে কতটুকু হারাইতে পারবেন। আপনার নিজের জীবনটা পর্যন্ত নিয়ে নিতে পারে এই জিনিসটা। মানুষের ঋণের চাপ, মানুষের লোনের চাপ কত মারাত্মক যখন একবার পড়বেন তখন বুঝবেন। আমি পড়ি নাই বাট আমি বুঝতেছি কেন। আপনাদের থেকে শোনা গল্পগুলার মধ্য থেকে আমি ফিল করতেছি কত কষ্টের মধ্যে আছেন। কিছু, কিছু মানুষের কল ফাইলে এমন মানুষ আমাকে কল দেয়, তাদেরকে আমি নিষেধ করার পরেও তারা ওই জায়গার মধ্যে গিয়ে আবার লস করে। শেখা ছাড়া গিয়ে আবার লস করে। তখন আবার কল দিয়ে কান্না করে। ওদের সাথে আমি বিরক্ত হইয়া ভাই একটু গরম আচরণও করে ফেলি। বাট কি করার? আসলে আমি আমার ভিতর থেকে বুঝাতে চাইতেছি। আমি আমার ভিতর থেকে বুঝাতে চাইতেছি। ট্রেডিংটা ইজি, বাট অতটাও ইজি না যেটাকে ট্রেনিং ছাড়া আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন। অতটাও ইজি না। সেনাবাহিনী হওয়াটা সহজ। তবে অতটাও সহজ না আপনি ট্রেনিং ছাড়া, অস্ত্র ধরা ছাড়া সেনাবাহিনী হয়ে যাবেন। বুঝতে পারছেন তো? আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা দেখছেন, আমি আশা করি যে আপনাদেরকে আর বলতে হবে না যে আপনারা ট্রেডিং এর মধ্যে কেন লস করতেছেন। এখনো পর্যন্ত লস করতেছেন। বাট এটা যদি ভাবেন যে আমি শিখবো, ট্রেনিংটা নিবো, যেখান থেকেই নেন ভাই, যেখান থেকে শিখেন। আপনি ট্রেনিং সেনাবাহিনীর অস্ত্র ধরাটা শিখতে পারলেই হইছে। আপনি ওদের ক্যাম্পে গিয়ে শিখেন অথবা আপনি পুলিশ ক্যাম্পে গিয়ে শিখেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে শিখেন। তবে হ্যাঁ, সেনাবাহিনী হইতে হইলে যে ট্রেনিং গুলো আপনার লাগবে বাধ্যতামূলক, ওই ট্রেনিং গুলো যেন আপনি জানেন। আপনি ওটা নেন, যেভাবেই হোক নেন। যদি এখানের মধ্যে সিরিয়াস হন, যেভাবেই হোক, যেমনেই হোক, আপনি এটা নেন। নেওয়ার পরে তারপরে দেখেন যুদ্ধ কইরা জিততে কত মজা আর ওইখান থেকে ক্যারিয়ার হইতে কত সহজ। তখন আপনিও ওই যে ফার্স্ট পয়েন্টে বলছিলাম যে সাকসেস রেশিও চার্ট, প্রফিট রেশিও চার্ট, ওটা আপনিও দেখাইতে পারবেন। যারা দেখাইতেছে তাদের কাতারে আসতে পারবেন। আর ট্রেডিং এর মধ্যে সাকসেস রেশিও খুব কম হবার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে আমরা ট্রেডিং এ শেখা ছাড়া আসি। এটাকে আমরা অনেক লাইটলি নিয়ে নেই। এটাকে আমরা ট্রেনিং ছাড়া চইলা আসি। অস্ত্র দ্বারা ছাড়া আমরা যুদ্ধের ময়দানে চইলা আসি। আমি এটা নিজে মনে করি যে এটা একটা যুদ্ধক্ষেত্র। ট্রেডিংটা হচ্ছে যে একটা যুদ্ধক্ষেত্র। আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, বাট আমলে নেওয়া না নেওয়া এটা আপনাদের ব্যাপার। আমার মনে হলো যে এই জিনিসটা আপনাদের জানা উচিত। এটা
এতটাও ইজি না, আবার অতটা হার্ড না। আপনি যদি কৌশল করে শিখতে পারেন। কৌশলের মধ্যে সবকিছু সহজ হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে জিততে হলেও কৌশল লাগে, ভালো নেতৃত্ব লাগে। নেতৃত্ব যদি নেতা ঠিকভাবে দিতে পারে, তাহলে যুদ্ধক্ষেত্রের মধ্যে ওই নেতাই টিকে আসে। ঠিক আছে? কর্মীরা কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করে। বাট নেতৃত্ব দেওয়ার কিন্তু গুণাবলী থাকতে হয় নেতার। সো নেতা যদি ঠিক থাকে আপনার, তখন কিন্তু আপনি এই যুদ্ধক্ষেত্রের মধ্যে ট্রেনিংটা শিখে যুদ্ধ কইরা এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। আমি এতটুকু সিউরিটি দিতে পারি। আমি যতটুকু বুস্ট নিয়ে আপনাদেরকে বলতেছি, আমি আমার স্টুডেন্টদেরকেও এভাবে বুস্ট নিয়ে শিখাই। আর ওরা শিখতেছে, ওরা প্রফিট করতেছে। এই কারণে আমি এটাই বুঝি। সবকিছু হচ্ছে যে নেতৃত্বের উপরে। আপনাকে শেখাচ্ছে কে? আপনাকে শিখাচ্ছে কিভাবে? কোন প্রসেস আপনাকে শেখাচ্ছে? আপনাকে ট্রেডার হবার প্রসেসে এগোচ্ছে? নাকি জাস্ট নলেজ দিয়ে দিল, তারপর আপনাকে ছাইড়া দিল? অথবা এই নলেজ দিয়ে আপনি খাটাইতেই পারবেন না। হইতেই পারে। ওই নেতৃত্বের উপরে ডিপেন্ড করবে আপনি এখান থেকে সাকসেস হবেন, সাকসেস রেশিওদের কাতারে আসবেন, নাকি আপনি যারা লুজার তাদের কাতারে যাবেন। সো আশা করি ভাই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে এই জিনিসটাই কনফার্ম করতে চাইছি, এই জিনিসটাই ক্লিয়ার করতে চাইছি। এখানে সাকসেস হবার একটাই রাস্তা। এই সহজ পথটা যদি আপনারা অবলম্বন না করতে পারেন, এখানে সাকসেস হবার আর কোনো রেশিও নাই। এই পথটা হচ্ছে যে একটা সরু পথ। গন্তব্যে পৌঁছাইতে হইলে এই পথটাই আমি একমাত্র পথ বলে মনে করি। এর বাহিরে কোনো পথ নাই। আমি পাই নাই। আপনারা পাইলে আমাকে বলবেন অবশ্যই। অনেকে বলবেন যে, "ভাই আমার ২ বছর এক্সপেরিয়েন্স আছে। আমি তো নিজে সবকিছু করতেছি। আমি মোটামুটি প্রফিটও করি আবার লসও করি। আস্তে শিখে ফেলতে পারবো। যেহেতু ২ বছর এই মার্কেটের মধ্যে লেগে আছি।" আমি আপনাকে বলব যে, "ভাই, আপনি মাত্র ২ বছর আসেন। আমার ইতিহাসে আমি ৩ বছর, ৪ বছর থাকা মানুষকেও দেখছি। ৫ বছর থাকা মানুষকেও দেখছি। আমার একটা স্টুডেন্ট ছিল কানাডিয়ান। ৫ বছর থাকার পরেও সে লাস্ট পর্যন্ত ট্রেনিং কইরা এখান থেকে নলেজ গুলাকে একসাথ কইরা তারপরে সে প্রফিটেবল ছিল। এর আগ পর্যন্ত সে হিসেব করে আয়-ব্যয় কোনোভাবেই মিলাইতে পারে না যে সে প্রফিট করতেছে। এখন আলহামদুলিল্লাহ প্রফিট করতেছে, বলতেছে মাঝেমধ্যে কথা হয়। আপনাকেও সেই প্রসেসটাই অবলম্বন করতে হবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অ্যান্ড হ্যাঁ, আরো একটা কথা বইলা রাখি। আমরা একটা গিভওয়ে এর আয়োজন করতেছি। যে গিভওয়ে এর মধ্যে আমরা $1000 পুরস্কার হিসেবে রাখবো। আপনিও জিততে পারবেন ইনশাল্লাহ। খুব সহজ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে আপনিও জিততে পারবেন। আমি এই কারণেই গিভওয়েটার আয়োজন করছি। অন্তত কিছু মানুষ হইলেও যেন এখান থেকে তাদের ক্যারিয়ারের যাত্রাটা শুরু করতে পারে। বাট আমার গিভওয়েটা আস্তে একটু সময় লাগবে। এর কারণ হচ্ছে যে আপনারা গিভওয়েতে যারা অংশগ্রহণ করবেন, ওই মানুষ সংখ্যা তো একটু থাকতে হবে। না হয় আমি গিভওয়েটা দিব কাকে নিয়া? সো ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যেন একটা গিভওয়ে দিতে হলে যে পরিমাণে জনসংখ্যা থাকতে হয়, মানুষ থাকতে হয়, ওই পরিমাণে জনসংখ্যা আমাদের জোগাড় হয়। দেন আমরা একটা গিভওয়ের আয়োজন খুব শীঘ্রই করে ফেলবো ইনশাআল্লাহ। তবে গিভওয়ের মধ্যে $1000 থাকতেছে, এটা আমরা প্রকাশ করে দিয়েছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যেন গিভওয়ের অ্যানাউন্সমেন্টটা দেওয়ার সাথে হলেও আপনারা চ্যানেলের নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই হ্যাঁ, আমাদের গিভওয়েতে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস করতে মন চাইলে করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।